ও আমাদের রাজা মশাই, আমরা যে আনা সাগরকে পবিত্র পানি বলে মানি, ওই পানিতেই মুসলমান কোনো উযু করে, মুসলমান কোনো তারা তাদের পছন্দের খানা খায়, আর ওই পানিতে সেই হাত টাত বাসন ধোয়। আমাদের পবিত্র পানিকে অপবিত্র করে দিচ্ছে। তাই গরিবে নওয়াজকে পানি লিয়া বন্ধ করে দাও। আমাদের গরিবে নওয়াজের কাছে সৈন্য চলে এলো, এই পানি তোমরা ব্যবহার করতে পারবে না, এই পানি তো তোমাদের জন্য নয়, এই পানি আমাদের পূর্ণ পানি, এই পানিতে তোমরা উযু করতে পারবে না, এই পানিতে তোমরা খাওয়া দাওয়ার পরে ধৌত করতে পারবে না। গরিবে নওয়াজ তাদেরকে বলেছিলেন, বিশাল এলাকা পানি, আনা সাগর, এক কিনারে আমরা উযু করি এবং হাত মুখ ধুই, তো তোমাদের অসুবিধে কি হয়? আর পানি তো সৃষ্টিকর্তা সবার জন্য বানিয়েছে, কিন্তু তারা ক্ষমতার জোর দেখাতে গেল। কেন? তাদের হাতে রাজ ক্ষমতা রয়েছে। যুগে যুগে রাজ ক্ষমতাশালীরা ইসলামের সব থেকে বড় দুশ্মন হয়েছিল, মাথায় রেখে দেবে। এ যুবকেরা, তরুণেরা, গরিবে নওয়াজকে যখন তারা চাপ দিল, না হুকুম রাজার পানি নিতে পারবে না, গরিবে নওয়াজ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলল, এ বাবা কুতুবউদ্দিন, এরা মনে হয় পানি আর আমাদেরকে নিতে দেবে না, যাও বাবা এক মগজ বা এক পাত্র বা এক লুটা পানি তুলে নাও, যেটা প্রয়োজনে আমাদের কাজে লাগতে পারে। ওই পানিটা যখন তুলবে, আনা সাগরকে বলবে, আল্লাহ নবীর পাঠানো মঈনুদ্দিন তোমাকে ডেকেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লুটা ডুবালো, আর লুটা যেই উঠলো, সমস্ত আনা সাগরের পানি গায়েব হয়ে গেল। কিতাবের মধ্যে লেখা আছে, আনা সাগরের পানিকে আল্লাহ সংকুচিত ছোট করে ওই লুটার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। হযরত গরিবে নওয়াজকে আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, মঈনুদ্দিন, হিন্দের জমিন থেকে আমি খুশবু পাচ্ছি, ওখানে যান, দ্বীন ইসলামের কথা মানুষকে শোনান। আমি রাসূলুল্লাহ ওখান থেকে আমার ভাইদের খুশবু পাচ্ছি। হযরত গরিবে নওয়াজ চলে আসলেন। অনেক বড় কথা, মূল জায়গাটা বলি। ওই আনা সাগরের পারে একটা জায়গায় গরিবে নওয়াজ স্থান করলেন, ওই জায়গায় তাশরীফ নিয়ে রাখলেন। হুজুর আমার ইজাজত দিলেন, এ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে, আজান দাও বাবা, নামাজ হবে বাবা। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আজান দিতে লাগলেন। এই আজানের পরে জামাত শুরু হয়ে গেল। ওই আনা সাগরের পানিতে উযু করলেন, উযু করে নিয়ে নামাজ পড়তে লাগলেন। আর আনা সাগরটা হলো তাদের বিশ্বাস, তৎকালীন সময় যারা ছিল তাদের কাছে পবিত্র পানি ওটা। ওরা পাপ টাপ করে এসে ওই পানিতে ডুব টুব মারলে নাকি ওদের বিশ্বাস। ভাই, আমি কারো বিশ্বাসকে খাটো করে দেখতে চাইছি না, আমি বিশ্বাস করি না, সেটা আমার ব্যাপার। তাদের বিশ্বাস, তাদের প্রেম তার কাছে, তাদের নাকি পাপ ধুয়ে যেত, তাই পবিত্র পানি জানতো। তরুণেরা, হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি ওই জায়গাতে উযু করে নিয়ে নামাজ আদায় করে খলিফা মুরিদ নিয়ে বসে রয়েছে। এমন সময় রাজা সৈন্যরা, রাজার লোকেরা যারা উটকে পরিচালনা করত, এমন করে উট চড়িয়ে ওই ময়দানে এসে হাজির হয়েছে। গরিবে নওয়াজ বসে আছে দেখে ওই জায়গাতে আগিয়ে এসে বলতে লাগলো, এ মুসাফিরেরা, এখান থেকে ওঠো বাবা, কেননা এই জায়গাতে রাজা উট বসে, রাজার উট বসার জায়গা এটা। গরিবে নওয়াজ
নামাজ বলতে লাগলেন, বাবা এত বড় ময়দান রয়েছে, যেখানে খুশি রাখলে তো হয়, সব জায়গাটা ছেড়ে দিয়ে এই জায়গাতে কেন রাখতে মন গেল বাবা? তারা বলতে লাগলো, না তোমরা মুসাফির মানুষ, অন্য জায়গায় চলে যাও, এই জায়গাতে রাজার উটটা বসতে লাগবে। আমার গরিবে নামাজ জবান দিয়ে বলেছিলে, এ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার, ওঠো বাবা, চলো অন্য জায়গায় যায়। রাজার উট যখন এখানে বসার জায়গা, আমি মঈনুদ্দিন বলি রাজার উটই তাহলে বসে থাকো। এই বলে হুজুর আমার চলে গেলেন। রাত পার হয়ে গেল, পরের দিন উট চালকেরা উট তুলতে এসেছে, কিন্তু অবাক হয়ে দেখতে লেগেছে উট আর উঠতেছে না। হাজারো চেষ্টা, যারো মারধর করেছে, উট কোনোভাবে উঠতে চাইছে না। এ যুবকেরা, তরুণেরা, 850 বছর আগে যে মঈনুদ্দিনের এক জবানের কথায় উট বসেছিল আর রাজা তুলতে পারেনি, আজকের কিছু জালিম বলছে মঈনুদ্দিন হুজুরের মাজার তুলে দেব। এ জালিমরা শুনে রেখে দে, তোদের বাপেরা উট তুলতে পারেনি, আর আমার আল্লাহর মাহবুবের মাজার তোলার স্বপ্ন দেখেছি। মনে রাখবি, এই স্বপ্ন খুব তাড়াতাড়ি তোদেরকে জন্মের মতো দুনিয়ার স্বাদ থেকে চাকা বন্ধ করে অবশ্যই উঠে যেতে হবে। এটা কিসের জোরে হচ্ছে? নবীর প্রেম, আদব। কথা বুঝে আসছে? ঈমান। হুজুরের প্রেমিক ছিলেন গরিবে নওয়াজ। বাদশার কাছে খবর চলে গেল, বাদশাহ লোক মারফত গরিবে নওয়াজের কাছে চিঠি করেছে, কিন্তু তার আগের একটা পয়েন্ট আপনারা নোট করবেন। ওই বাদশাহ তৎকালীন সময় যে ছিল, তার মা যখন মারা যাবার সময় হয়ে গিয়েছিল, একটা চিঠি লিখেছিল। ওই চিঠির মধ্যে ছেলেকে বলেছিল, বাবারে তোর রাজত্ব চলাকালীন একজন মুসলমান আসবে, তার বিরুদ্ধে লাগবি না বাবা, সে তোর রাজত্ব নিতে আসবে না বাবা, তার রাজত্ব দখলের কোনো নেশা থাকবে না বাবা, সে গরিবদের ঘরে ইনসাফ দিতে আসবে, সে মজলুমদের ঘরে জালিমদের হাতে বাঁচাতে আসবে, সে এক মালিক আল্লাহ পাকের বাণী শোনাতে আসবে, সৃষ্টিকর্তার কথা শোনাতে আসবে, তার পিছনে বাবা লাগবি না। যদি লেগেছিস তোর রাজত্ব যাবে, তুই যাবে, আর যদি তুই তাকে সম্মান করি, ভালোবাসি, তাহলে তোর রাজত্ব থাকবে, তোর কোনো ক্ষতি হবে না। এই খবরটা যখন রাজার কাছে গেল যে একজন মুসলমান এসেছিল একদল, তাদেরকে তাড়িয়ে দিয়ে উট বসিয়েছিল, ওই উট আর কোনোভাবে উঠছে না। ওই রাজা ঘরে গিয়ে চিঠিটা বার করেছে, চিঠিটা যখন দেখলো মায়ের লিখা ওইটাই রয়েছে, তখন সেই রাজা মনে করতে লাগলো মায়ের বয়স তখন 90 বছর ছিল, মায়ের মাথা মনে হয় ঠিক ছিল না, আমার হাতে সৈন্য রয়েছে, আমার দিকে মিলিটারি রয়েছে, আমার দিকে হাজারো পাওয়ার রয়েছে, পুরো দেশের ক্ষমতা আমার হাতে, এই গুটি কত মুসলমান নাকি আমার ক্ষতি করে দেবে, আমার মায়ের মাথা ঠিক ছিল না। আজও আমি বলে যাই, দেশের হুকুমাতকে রাজত্ব করছো করে গে যাও, দেশ চালাচ্ছ চালাগে যাও, দেশের টাকা লুটে বিদেশে পাচাচ্ছ, যা পাচ্ছ জনগণের সঙ্গে বুঝে লেগে যাও, আমার মঈনুদ্দিনের সঙ্গে যদি লাগো, আল্লাহ দুনিয়া তো তাবাহ করে দেবে, আখিরাতও মিটিয়ে দেবে। শুনছেন তো নাকি? আমিও ভবিষ্যৎবাণী সতর্ক করে যাচ্ছি, সুধীরে যাও, যেখানে যেখানে মাথা মারতে নাই, কে নরম জায়গায়, গদি জায়গায়, বালিশে তোষকে মাথা মারা আলাদা কথা, বালিশে মারতে মারতে কেউ যদি দিয়ালে মেরে দেয়, অসুবিধা আছে না? দিয়ালে মারলে তবুও মাথা ফাটে, আর এই যে জায়গায় মাথা মেরেছি, মাথার ব্রেন না ঢিলে হয়ে যায়। কে? খোদার মা, দুনিয়ার বার তখন হয়ে যাবে। গরিবে নওয়াজের
চিঠি করে দিল, যাও গিয়ে ওনাকে বলো ওই চিঠি নিয়ে এসে হাজির হয়ে গেল। গরিবে নওয়াজকে জানিয়ে দিয়েছে রাজা যে ওই অবালা পশুগুলো খেতে পারছে না, ওই জাদু যা করেছে উঠিয়ে নাও। গরিবে নওয়াজ চিঠি দেখে তাদের ঘরে জানিয়ে দিল, আমরা ইসলামের অনুসারী, আমরা কখনো কাউকে কষ্ট দিতে চাই না। ওই পশুগুলোকে আমি কষ্ট দিইনি, তাদেরকে আমি উঠাইতে বন্ধ করে রেখিনি, এবং আমরা মুসলমান জাদুর বিশ্বাস করি না। তবে হ্যাঁ, ওই পশুগুলোর কাছে গিয়ে বলো মালিক জিনার হুকুমে তুমি বসে আছো, তিনার হুকুমে তোমরা উঠে পড়ো। এই কথা যখনই বলল, সঙ্গে সঙ্গে সে যখন পশুগুলোকে বলল, সমস্ত উটগুলো উঠে দাঁড়িয়ে চরণ ভূমিতে চলতে লাগলো। এই না জওয়ান তরুণেরা, কিন্তু রাজা এই রাগ পিছনে রয়ে গেল। রাগকে মিটাবার জন্যে সে এমন করে নানান দিকে চেষ্টা করতে লাগলো। রাজার কাছে এসে মানুষ জানিয়ে দিল, ও আমাদের রাজা মশাই, আমরা যে আনা সাগরকে পবিত্র পানি বলে মানি, ওই পানিতেই মুসলমান গণ উযু করে, মুসলমান গণ তারা তাদের পছন্দের খানা খায়, আর ওই পানিতে সেই হাত টাত বাসন ধোয়, আমাদের পবিত্র পানিকে অপবিত্র করে দিচ্ছে। তাই গরিবে নওয়াজকে পানি লিয়া বন্ধ করে দাও। আমাদের গরিবে নওয়াজের কাছে সৈন্য চলে এলো, এই পানি তোমরা ব্যবহার করতে পারবে না, এই পানি তো তোমাদের জন্য নয়, এই পানি আমাদের পূর্ণ পানি, এই পানিতে তোমরা উযু করতে পারবে না, এই পানিতে তোমরা খাওয়া দাওয়ার পরে ধৌত করতে পারবে না। গরিবে নওয়াজ তাদেরকে বলেছিলেন, বিশাল এলাকা পানি, আনা সাগর, এক কিনারে আমরা উযু করি এবং হাত মুখ ধুই, তো তোমাদের অসুবিধে কি হয়? আর পানি তো সৃষ্টিকর্তা সবার জন্য বানিয়েছে, কিন্তু তারা ক্ষমতার জোর দেখাতে গেল, কেন তাদের হাতে রাজ ক্ষমতা রয়েছে। যুগে যুগে রাজ ক্ষমতাশালীরা ইসলামের সব থেকে বড় দুশ্মন হয়েছিল, মাথায় রেখে দেবে। এ যুবকেরা, তরুণেরা, গরিবে নওয়াজকে যখন তারা চাপ দিল, না হুকুম রাজার পানি নিতে পারবে না, গরিবে নওয়াজ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলল, এ বাবা কুতুবউদ্দিন, এরা মনে হয় পানি আর আমাদেরকে নিতে দেবে না, যাও বাবা এক মগসব, এক পাত্র বা এক লুটা পানি তুলে নাও, যেটা প্রয়োজনে আমাদের কাজে লাগতে পারে। ওই পানিটা যখন তুলবে, আনা সাগরকে বলবে, আল্লাহ নবীর পাঠানো মঈনুদ্দিন তোমাকে ডেকেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লুটা ডুবালো, আর লুটা যেই উঠলো, সমস্ত আনা সাগরের পানি গায়েব হয়ে গেল। কিতাবের মধ্যে লেখা আছে, আনা সাগরের পানিকে আল্লাহ সংকুচিত ছোট করে ওই লুটার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? সৃষ্টিকর্তার ক্ষমতা আছে না? ছুঁচ দেখেছেন? ছুঁচ এই সেলাই করে রে বাবা, হ্যাঁ, ওই ছুঁচের পিছনের ছিদ্রটা কত ছোট দেখেন না? আচ্ছা, এরকম ছিদ্রের ভেতর দিয়ে আল্লাহ চাইলে একটা উটকে গলাতে পারবে? ঠিক করে বলুন। আরে সায়েন্সের যুগের ছেলে কি পাগলের মতো কথা বলছেন, পারবে? ওই ছিদ্রে উট ঢুকে যাবে? হ্যাঁ, উট কেন, পুরো পৃথিবীকে আল্লাহ চাইলে গলাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো তিনি, জিনার ডিকশনারিতে অসম্ভব বলে কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, গরিবে নওয়াজ তিনার ভরসাই চলে, আর আমরা কার ভরসায় চলি? মুখের কথা, দিলের কথাটা জানতে চাইছি। বলুন বলুন। যদি চলেন তো ভালো কথা, আলহামদুলিল্লাহ, আর যদি না চলেন তাহলে আর কিছু করার নেই। দুনিয়াও যাবে, আখিরাতে যাবে। আল্লাহকে ভয় করুন, অন্য কাউকে নয়। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সূরা রহমানে আল্লাহ বলছে, যারা আমাকে ভয় করে, অন্য কাউকে করে না, আমাকে শুধু ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন আল্লাহর ভয় করার কত বড় ফজিলত? আল্লাহকে ভয় করুন। হযরত গরিবে নওয়াজ
খাজা মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির এই খবরটা বাদশার কাছে চলে গেল। বাদশা মন্ত্রী আমলাদেরকে নিয়ে বসে গেল। আরে মঈনুদ্দিন কি চাইছে, ওই মুসাফির মুসলমানটা কি চাইছে? যদি কেউ বলতে লেগেছে মনে হয় রাজ ক্ষমতা চাইছে। ওই সময় রাজা বলছে রাজ ক্ষমতা চাইলে কি করে দেওয়া যেতে পারে, কি করে দেওয়া যেতে পারে? অনেকে ধারণা আব্বাস সিদ্দিকী কি চাইছে, মনে হয় ও সিএম হবে। আজকে অনেকে ভাবছে না আমি ওপেন বলে যাচ্ছি, খারাপ নেবেন না। ওই চেয়ারের জন্য আমার এক সেকেন্ডের জন্য কোনোদিন খেয়াল আসে না, নাউজুবিল্লাহ মিন জালিক। আমি কি চাই? আমি চাই আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দ্বীনের উপরে কেউ আঘাত না দেয়। আমি চাই কি আমার কওমকে কেউ যেন না লোটে, এটা আমি চাই। কথা মাথায় ঢুকছে না? দেখে রাজা তার সৈন্য সামন্তদের দিয়ে গরিবে নওয়াজের কাছে এসে না খিসরানি দিয়ে ক্ষমা চাইতে লেগেছে। বাবা ক্ষমা করে দাও বাবা, কেননা চতুর্দিকে খবরটা দ্রুত চলে যেতে লেগেছে। সবাই এসে আমার কাছে আবদার করেছে, হে আমাদের রাজা মশাই, গুনাহ করার পরে আমাদের বিশ্বাস ওই পানিতে আমরা ডুব দিলে আমাদের পাপ গুলো ঝরে যেত। এখন পানি নাই তো ডুব কোথায় দেবো? এই গুনার বোঝা গুলো নিয়ে যাব কোথায়? তাই রাজা মশাই কিছু ব্যবস্থা করে। এই গরিবে নওয়াজের কাছে এসে ক্ষমা চাইতে লেগেছে। বাবা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কি চাইছেন আপনি? গরিবে নওয়াজ বলেছিল, শোনো আমি কোনো কিছুই চাই না, এই জমিন আসমানের একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ। আমি মানুষের কাছে সেই আল্লাহর কথা শোনাতে এসেছি। যাদের উপরে জুলুম হচ্ছে তাদেরকে বাঁচাতে এসেছি। যাদের গলায় খুন্তি ঝুলানো আছে, তখন জাতের বিরাট বিধাভেদ ছিল, ওপর জাত নিচু জাতকে এত ছোট করে রাখতো, তাদের গলায় খুন্তি ঝুলিয়ে রাখতো, তাদের মুখ দেখলে অশুভ মনে হতো। আমি গরিবে নওয়াজ এই অসহায় মানুষগুলোর বিধাভেদকে মিটাতে এসেছি। এ যুবকেরা, তরুণেরা, এ বাচ্চা, তুমি তোমার রাজত্ব চালাচ্ছ, চালাগে যাও। ও বিষয়ে আমার কোনো কিছু বলার না, ও বিষয়ে আমার কিছু লোভ লালসায় দেখারও না। গরিবে নওয়াজ অবাক হয়ে কত শুনলো যে রাজা অবাক হয়ে গেল। এই বিষয়টা নাকি বাবা আপনি যা বলছেন আমরা সব মেনে নেব, শুধু পানিগুলো ফিরিয়ে দেন। গরিবে নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন, যা বাবা পানিটা গিয়ে ঢেলে দাও। ওই পানিটা যখনই ঢেলে দিল, আনা সাগরের পানি কানায় কানায় হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আজকে আমরা তো এটাই বলছি, তাই তো নাকি? কেন্দ্র সরকার দেশ চালাচ্ছ, চালাগে যাও। দেশকে ভিখারি বানাচ্ছ, যা পাচ্ছ করছো, জনগণ তোমায় ভোট দেবে কি দেবে না বুঝে লিখে যাও। কিন্তু আমার মসজিদের সঙ্গে কেন লাগছো? আমার মাদ্রাসায় কেন লাগছো? কি বলবো না বলবো না? এটা করলে তো ছেড়ে দেওয়া যাবে না। কি ছেড়ে দেওয়া যাবে? কেন? এটা আমাদের ইমানের ব্যাপার। তুমি এখানে কেন হাত দিচ্ছ? হ্যাঁ, সংবিধান যখন আমাকে রাইট দিয়েছে, আমি আমার সম্পত্তি, আমার ধর্মীয় বিষয় নিয়ে আমি হাসি খুশি থাকবো। কখনো তো আমরা কারো মন্দির, কারো গির্জা, কারো গুরুদুয়ার নিয়ে কখনো আমরা খারাপ মন্তব্য, জুলুম করতে যাই না তো। কিন্তু আমার মসজিদের সামনে এসে নাচছে কেন? তুমি কি করছো? কেন বলবো না বলবো? এটাই তো আমরা চাই, যে ভেদাভেদ না হয়। তুমি তোমার লে থাকো, আমি আমার লে থাকি। তোমায় পছন্দ করে লোক বসাবে কি বসাবে না লোক আর তুমি বুঝে নেবে। বাবা ওলি আমাদের অত চিন্তা ভাবনা নেই। কথা মাথায় ঢুকছো না? ঢোকেনি। কিন্তু তুমি পাওয়ারের জোরে আমার মসজিদ মাদ্রাসা ভাঙবে, দুনিয়ার কোনো জায়গা ছেড়ে দিয়ে শুধু মসজিদের তলাতেই শুধু নাকি সব পাওয়া যাচ্ছে বলছো। এগুলো সব বন্ধ করা দরকার আছে না? না, এটা তো আমরাও বলবো। কি বলবেন না? বলতে হবে, এটা ইমানি দায়িত্ব তো। আমার মঈনুদ্দিন আজমিরি আরো দুই একটা কথা কি বলবো। সবাই বলছেন, হাত তুলে বলুন মাশাআল্লাহ। আল্লাহ গরিবে নামাজের রুহানি দোয়া আপনাদেরকে মিলাক। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবে, তোমাদের ঘরে গরিবে নামাজ ভারতবর্ষে রেখেছে। কোনো মায়ের লাল নেই তোমাদের ঘরে ভারত থেকে তাড়াতে পারে। কথা বুঝে আসছে? হ্যাঁ, কোনো চিন্তা করো না। কিন্তু মুনাফেক একটু চেনো।
মুনাফিক যদি না আছো, ইমানটা চলে যাবে। ইমান চলে গেলে তুমি তার গরিবে নামাজের নয়, যে নবীন নয়, যে আল্লাহর নয়, তার গরিবে নামাজ তার পাশে থাকবে কেন? হযরত গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি এই সময়তে দেখা যায় হুজুর আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, হুজুর আমার যখন হেঁটে হেঁটে যেতে লেগেছে, দেখতে লেগেছে একদল মানুষ আগুনের উপাসনা করতে লেগেছে। গরিবে নওয়াজ তাদের কাছে পৌঁছে যায়, তাদেরকে গিয়ে বলতে লাগে, বাবারা তোমরা কি কাজ করতে লেগেছে কোনো? তারা বলতে লাগলো, এ মুসাফির আপনি কি দেখতে পাচ্ছেন না আমরা আগুন দেবতার উপাসনা করতে লেগেছি, যাতে করে সে আমাদেরকে নরকে না পুড়িয়ে দেয়। ওই সময় খাজা গরিবে নওয়াজ বলতে লাগলে, কতদিন ধরে তোমরা এটা করতে লেগেছো? তারা বলল 40 বছর ধরে একভাবে আমরা করতে লেগেছে। গরিবে নওয়াজ বললেন, 40 বছর ধরে যে দেবতার বিশ্বাস তোমরা করছো, যার উপাসনা করতে লেগেছো, নিশ্চয়ই সে তোমাদেরকে মহাব্বত করে নিয়েছে, পেয়ার করে নিয়েছে। তাহলে তোমাদের মধ্যে থেকে কেউ একজনই আগুনে হাত দাও দেখে। তারা বলতে লাগলো, এটা কি কখনো সম্ভব? আগুন তো পুড়িয়ে দেবে। গরিবে নওয়াজ বলে উঠলো, আগুনের ক্ষমতা নাই, পুড়িয়ে দিতে পারে। তরুণেরা, আমার আপনার সকল মুসলমানের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলেছিল, আগুনের ক্ষমতা নেই, পুড়িয়ে দিতে পারে। আমার গরিবে নওয়াজ যখনই বলল আগুনের ক্ষমতা নাই, পোড়াতে পারে, তারা বলতে লাগলো, তাহলে আপনি হাত দিয়ে দেখান। আমার গরিবে নওয়াজ বলল, আমরা তো আগুনের উপাসনা করি না, আগুনকে যিনি সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তা আল্লাহর উপাসনা করি। আমরা কোনো গাছের, পাহাড়ের, পর্বত, সূর্য, চাঁদের, পাথরের কোন শক্তির উপাসনা করি না। আমরা উপাসনা করি একজনে, সব কিছু যিনি বানিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একজন মালিক, তিনি হলেন আল্লাহ, তিনার উপাসনা করে। এই বাবা তোমরা যখন করেছো তোমরা হাত দাও, আর তোমরা যখন বলতে চাইছো, দেখো আমি মুঈনুদ্দিন তো দূরের কথা, আমার পায়ের খরমকেও ক্ষমতা নেই আগুনের পোড়াবার। গরিবে নওয়াজ খরমটা আগুনে ফেলে দিল। খরম কাঠের হয়, কাঠের হয়। এ যুবকেরা, তরুণেরা, আগুন তো কাঠকে বড়ই পছন্দ করে, কিন্তু গরিবে নওয়াজের খরম ওই আগুনের মধ্যে দিয়া হয়ে গেল। আর সবাই দেখতে লেগেছে, দীর্ঘ সময় হয়ে যায়, গরিবে নওয়াজের খরমকে আগুন কোনো ক্ষতি করছে না। আরো জোরে বলুন সুবহান। হুজুর বলছে, কেউ একজন বার কর দে, তোদের মধ্যে থেকে একজন কেউ বার কর দে। আমি তো উপাসনা করিনি, তোরা তো করছিলিস। তারা তো কেউ হাত দেবে না, তারা সব উঠে এবার গরিবের নওয়াজের উপাসনা শুরু করেছে। মানুষ এখনো আছে পাওয়ারের উপাসনা করে। আরে পাওয়ারটা মূল মালিক কে? আল্লাহ। আব্বাস সিদ্দিকী যে কথা বলছে, এই কথা বলার ক্ষমতার মূল মালিক তো আব্বাস নয়, এ তো আল্লাহ দিয়া ক্ষমতা, আমাকে ব্যবহার করতে দিচ্ছে আল্লাহ। মূল মালিক তো আল্লাহ, বুঝতে পারছেন তো? সাগরে তুফান হয়, ক্ষমতা কার? সূর্য ওঠে, ক্ষমতা কার? চাঁদ ডোবে, ক্ষমতা কার? সব কিছু ক্ষমতা একজন আল্লাহ। কথা মাথায় ঢুকছে? তারা আমার গরিবের নামাজের উপাসনা শুরু করেছে। গরিবের নামাজ বলছে, সেই বোকার মতো আবার কাজ করছো, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার উপাসনা করো, আমারও নয়, কোনো কারণ নয়। তিনি হলেন একজন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নামাজের এই সত্য বাণী শুনে তারা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নামাজ বলল, দিল থেকে মেনেছো তোমরা? তারা বলল, হ্যাঁ দিল থেকে মেনেছি। গরিবে নামাজ বলছি, দিল থেকে মেনে থাকো তাহলে পরীক্ষা দাও। কিভাবে? আগুনে হাত দিয়ে জুতো বার করো। কেন সত্যি যারা দিল থেকে কলেমা পড়ে, আগুন তাদের পোড়াতে, আমরা পারবো হাত দিতে? কিছু বুঝতে পারছেন? তাহলে আমাদের দুর্বল কোথায় হয়েছে? আমরা কলমা পড়েছি, কিন্তু কলমার গাছ আর বেঁচে আছে কি সন্দেহ হচ্ছে। কেন? ওই গাছটা দুটো জিনিস চাই। যে কোনো গাছ লাগান, মাটি চাই আর পানি চাই, তাই তো নাকি? আর আবহাওয়া যেটাকে বলা হয়,
এক হলো মাটি আর এক হলো আবহাওয়া। এখানকার আবহাওয়ার গাছ মক্কার মতো জায়গাতে হবে না, ওখানকার আবহাওয়ার গাছ এখানে হবে না। এক এক জায়গার এক এক রকম আবহাওয়া, এক রকম মাটি। তা ইমানের গাছ যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ ইমানের চারা লাগিয়ে দিলাম, এটাকে তো বেঁচিয়ে রাখতে হবে। এটাও বেঁচিয়ে রাখতে গেলে দুটো জিনিস লাগে, একটা হলো আবহাওয়া আর একটা হলো মাটি। এই আবহাওয়াটা কি? নবীর প্রেমের আবহাওয়া, নবীর আদবের মাটি। যদি থাকে গাছ বেঁচে থাকবে, না হয় কলেমা পড়েও বেঈমান হয়ে যাচ্ছে। শুনছেন তো নাকি? আমি ঘুরিয়ে ফিরিয়েছি, এক জায়গায় আপনাকে আনছি, নবীর সঙ্গে জুড়ুন, নবীর সঙ্গে জুড়ুন। আল্লাহ বলছেন, হাবিব কোরআনে জানাচ্ছে আল্লাহ, মুনাফিকের বৈশিষ্ট্য হলো এটা, মুনাফিক আল্লাহর দিকে ছুটে ছুটে যায়, আর হাবিব আপনার বেলা তারা হোঁচট খায়। শুনছেন তো নাকি? মুনাফিকের একটা বড় নমুনা আল্লাহ কোরআনে রাসূলকে জানাচ্ছে, হাবিব আপনার আমার জন্য মুনাফিক আমার দিকে আর তার আল্লাহর দিকে ছুটে ছুটে যায়। হাবিব আমার দিকে ছুটে ছুটে আসে, আর যখন দরবারে রিসালাতের তাজিমের কথা বলা হয়, সর ঝুঁকাকে চলো, তখন তারা একটুখানি কেমন কেমন করে, এ শিরক হয়ে যাবে, এটা